আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এই মুহূর্তে আছি আমাদের এলাকা রাস্তার পাশে। এই যে দেখেন, আমি যদি দেখাই, এই যে দেখেন এইগুলা যে কী ধরনের বাইর, এই যে দেখেন সাপের মতো লম্বা, অনেক রাস্তা জুড়ে। এই যে দেখেন আমি হাঁটতেছি, তো আসলে এই বাইরগুলা এই যে দেন অনেক রাস্তা ধরে বাইর। এই যে দেখেন বাইর জাল দিয়ে বানায়। এই যে দেখেন, আমি যদি একটু পিছন ক্যামেরা দিয়ে দেখাই, অবশ্যই পিছন। এই যে দেখেন, এই যে বাইরগুলা অনেক লম্বা বাইর, কি অবস্থা দেন। এই যে দেখতেছেন কি অবস্থা। এই বাইর দিয়ে আসলে বাইর বাতলে কোনো কিছু বাদ যায় না, ছোট বড় সকল ধরনের মাছ ধরা পড়ে। দেখতেই তো পারছেন অনেক লম্বা কিন্তু বাইরটা। মোটামুটি দামও আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনের কাছে, 3,000, 3,500, 4,000 টাকা করে হয় একটা বাইর। তা আপনাদের এলাকায় এই ধরনের বাইর যদি থেকে থাকে, তা আপনাদের এলাকায় কী নাম এটাকে অবশ্যই একটু জানাবেন। তো যাই হোক, এই বাইরগুলো দেখানোর চেষ্টা করলাম আমি। এই বাইর দিয়ে আসলে একবারে ছোটো বড়ো সকল ধরনের মাছ মারা হয়। আমাদের এখানে জাল দিয়ে বাঁধ তৈরি করে তারপরে এই বাইরগুলা ফাতে বাঁধের কাছে। তো ছোটো বড় সকল ধরনের মাছ এটার ভিতরে আটকা পড়ে। তা চাইনা বাইর বলে। আমি অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এই বাইরগুলাকে কী বাইর বলে, তো বাইরগুলোকে চাইনা বাইর বলে তারা আমাকে জানিয়েছে। তা আপনাদের এলাকায় এই বাইরগুলাকে কী বলে অবশ্যই একটু জানাবেন। এই যে দেখেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশে চলে আসলাম, দারুণ পরিবেশ। আজকের পরিবেশটা অনেক ভালো। তো যাই হোক, আপনাদের এলাকার কি অবস্থা? দেশের অবস্থা তো ভালো না, তা আল্লাহর কাছে প্রার্থনা করে যেন দেশের অবস্থা ভালো হয়, দেশের পরিস্থিতি যেন শান্ত হয়। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরই ভাই, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা থেকে রুকনুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।